পাস্ট পারফেক্ট হচ্ছে, খেয়াল করবেন সব সময়, অতীতের দুইটি ঘটনা যদি ঘটে, অতীত অতীতের দুইটা ঘটনার কথা বলছিলাম, তখন আপনি পাস্ট পারফেক্ট ইউজ করুন। কেমন ঘটনা? আমরা ছোটবেলা থেকে শিখে আসছি, সবাই এখানে কম বেশ হয়তো শিখেছেন। ডাক্তার আসিবার পূর্বে রোগীটা মারা গেল। এই যে অতীতের দুইটা ঘটনার কথা বলছে, ডাক্তার আসার পূর্বে রোগী মারা গিয়েছে। মানে দুইটা ঘটনা, রোগীও মারা গিয়েছে, তারপর ডাক্তার এসেছে। এরকম দুইটা ঘটনার ক্ষেত্রে আমরা এটা স্ট্রাকচারটা ইউজ করতে পারি। প্রথম ঘটনা যেটা ঘটেছে সেটা হ্যাড দিয়ে হয়, হ্যাড ভার্ব থ্রি। পরের ঘটনাটা হচ্ছে ভার্ব টু দিয়ে হয়। যেমন যদি বলেন ডাক্তার আসার পূর্বে রোগী মারা গেছে, কে মারা গিয়েছে? ঘটনা কোনটা আগে ঘটছে? রোগী। দ্য পেশেন্ট হ্যাড ডাইড, রোগী মারা গিয়েছে। বিফোর ডক্টর কে, ডাক্তার আসার পূর্বে। ঠিক আছে। তখন আপনি বলতেছেন তুমি এসএসসি পাস করার আগে আমি এসএসসি পাস করেছি, তাহলে আমি করেছি আগে। আই হ্যাড পাসড এসএসসি বিফোর ইউ ডিড, তুমি পাস করার আগে আমি করেছি। যদি দুইটা ভার্ব যদি একই ভার্ব হয়, যেমন পাস, এটা আপনি ডিড বলতে পারেন। তুমি খাওয়ার আগে আমি খেয়েছি, এই খাওয়া দুখানে দুই জায়গায় খাওয়ার কথা বলা হচ্ছে, তাহলে আপনি এখানে ডিড ইউজ করলেই হয়ে যাবে, শুধু ডিড। তাহলে আই হ্যাড ইটেন, আমি খেয়েছি, বিফোর ইউ ডিড, তুমি খাওয়া। যদি ভার্ব ভিন্ন হয়, তুমি আসার আগে আমি এসেছি, সেম ভার্ব। তুমি খাওয়ার আগে আমি খেয়েছি। যদি ভিন্ন হয়, যদি বলি আমি স্টেশনে যাওয়ার আগে বাসটা চলে গেছে, তাহলে দ্য বাস হ্যাড লেফট দ্য স্টেশন বিফোর আই ওয়েন্ট, আমি যাওয়ার পূর্বে বাসটা স্টেশন ত্যাগ করেছে। তখন ভিন্ন ভার্ব হলে ভিন্নভাবে হবে, মানে ভার্ব ইউজ করতে হবে। যদি সেম ভার্ব হয়, আপনি এখানে ডিড ইউজ করলে হবে, এখানে ডিড ইউজ করলে হবে এখানে। যেমন সে ইংলিশ শেখার আগে আমি ইংলিশ শিখেছি, তো শেখা দুই জায়গায় এক কথা, শিখেছি। আই হ্যাড লার্নড অথবা লার্নড ইংলিশ বিফোর হি ডিড, সে শেখার আগে আমি শিখেছি। সে রান্না করার আগে আমি করেছি, সে বাসায় আসার আগে আমি এসেছি। এরকম দুইটা ঘটনার ক্ষেত্রে আমরা এটা যেটা আগে ঘটেছে, যে ঘটনাটা আগে ঘটে গেছে, সেটা হ্যাড দি ভার্ব করতে হবে। ওকে, ফাইন। ফিউচারটা হলো আপনি কোন একটা কাজ করে থাকবেন, উইল হ্যাভ ভার্ব থ্রি। কোন একটা কাজ আপনি একটা সময়, একটা টাইম ফ্রেম, স্পেসিফিক টাইম সময়ের মধ্যে আপনি করে থাকবেন। বলতেছেন 2026 সালের মধ্যে আমি বিয়ে করে থাকবো। I will have got married by 2026. বাই মানে হচ্ছে সময়ের আগে, স্পেসিফিক করে দিচ্ছেন কোন একটা টাইম, তখন আমরা বাই ইউজ করি। বাই 2026, বাই 2 আওয়ার্স, বাই 3 ডেজ, 3 দিনের মধ্যে, 2 ঘন্টার মধ্যে, 26 সালের মধ্যে, তখন বাইটা ইউজ করতে হয়। তাহলে এটা ভবিষ্যতে আপনি কোনো কিছু করে থাকবেন, তখন আপনি এটা ইউজ করতে হবে। এগুলো দেখেন খুব বেশি ইউজ করি না। যেমন আমি নিজে, আমি কত কথাই তো বলি, কত প্র্যাকটিস করি, কত প্র্যাকটিস করাই। তো আমি নিজেও ধরেন এগুলো খুব মানে ইউজ করি না বলে আই হার্ডলি ইউজ দিজ স্ট্রাকচার্স। হার্ডলি মানে না, একেবারে না, নেগেটিভ শব্দ। আই হার্ডলি গো দেয়ার, আমি সেখানে যাই না বললেই চলো। আই হার্ডলি ইউজ দিজ স্ট্রাকচার্স, আমি স্ট্রাকচার গুলো ইউজ করি না বললেই চলে। হার্ডলি, অনেকে বলে আমি হার্ডলি কাজ করতেছি, মানে সে কঠোরভাবে কাজ করতেছে, কিন্তু বলতেছে হার্ডলি, মনে হচ্ছে খুব কঠোর ভাবে। এটা নেগেটিভ হচ্ছে উত্তর, মানে বাংলাটা হয়ে যাবে আমি কাজ করতেছি না বললেই চল। আমি হার্ডলি কাজ করতেছি, আমি আমি কাজ করতেছি না বললেই চল। এই জন্য হার্ডলি হচ্ছে নেগেটিভ। আর হার্ড মানে আপনি বলছেন আমি হার্ডলি কাজ করছি, মানে কঠোর কাজ করতেছি। আই এম ওয়ার্কিং হার্ড, আমি কঠোর পড়াশোনা করছি। আই এম স্টাডিং হার্ড। ঠিক আছে, ওকে, ফাইন। এই দুইটা গেল। এখন আমরা স্ট্রাকচারে চলে যাই, দেখেন আমাদের বক্স। সাবজেক্ট হ্যাড অতীতের ক্ষেত্রে, উইল হ্যাভ ভবিষ্যতের ক্ষেত্রে।
এখানে কিছু এক্সাম্পল আছে দেখেন। আই হ্যাড গন দেয়ার বিফোর নাইম ওয়েন্ট। নাইম যার আগে আমি সেখানে গিয়েছি, দ্য পেশেন্ট হ্যাড ডাইড, এভাবে কিছু এক্সাম্পল আছে। ফিউচারটা দেখেন, ওয়ে কোনো কিছু করে থাকবে একটা সময়, এর বাই 3 আওয়ার্স 5 ডেজ এভাবে করে দেয়া হয়েছে। এখন নেগেটিভ হবে, নেগেটিভ হ্যাডেন্ট হয়ে যাবে, হ্যাডেন্ট, ওন্ট হ্যাভ, হ্যাডেন্ট, ওন্ট হ্যাভ, দেখেন নেগেটিভ আছে, নেগেটিভ আছে। প্রশ্ন করতে হ্যাড সামনে চলে আসবে, উইল সামনে চলে আসবে। এগুলো দেখবেন আসলে, এগুলো দিয়ে বেশি কথা হয় না, তো এই জন্য আমি এগুলোকে বেশি গুরুত্ব দিচ্ছি না। আপনারা এগুলো দেখবেন, ছয়টা স্ট্রাকচারে আছে। অ্যাফার্মেটিভ, আর ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে অ্যাফার্মেটিভ, এরপর ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে নেগেটিভ, সবগুলো আছে ছয়টা স্ট্রাকচার, একটু দেখবেন। কিছু শব্দ আছে, মিট সাক্ষাৎ করা, আই মিট, সে সাক্ষাৎ করে, হি মিটস, আমি সাক্ষাৎ করেছি, আই মেট, মেট, মিটিং, আই মিটিং, মেক, মেক্স, মিট, শব্দগুলো একটু দেখবেন। মাথা নাড়ানো, নট, সে মাথা নাড়িয়েছে, হি নডিড। আমি তাকে জিজ্ঞেস করেছিলাম, তুমি কি আমাকে পছন্দ করো, আই আস্কড হার, ডু ইউ লাইক মি, শি নডিড, সে মাথা নাড়িয়েছে। ইট মিনস হ্যাঁ, নডিড মানে মাথা নাড়ানো, মানে বলো না মাথা নাড়িয়ে বলা, এরকম কিছু। চিমটি কাটা, নিপ, নিপস, when I meet my uncle he always nips me, সে আমার চিমটি কাটে, ঠিক আছে। Students, students always take note when I give them any important lesson, তাহলে নোট করে টুকে নেই। শব্দগুলো দেখবেন, দেখে দেখে প্র্যাকটিস। অবটেইন মানে কোনো কিছু পাওয়া, অবটেইন কোনো কিছু পাওয়া। If you want to get, or if you want to obtain 7+ in IELTS exam, you have to practice a lot. ঠিক আছে, শব্দগুলো আপনারা দেখবেন, দেখে প্র্যাকটিস করবেন। আর পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট, এগুলো ভালো করে দেখবেন শিখার জন্য। এগুলো দিয়ে বেশি কথা বলা হয় না, বাট শিখার জন্য। এগুলো দেখবেন শিখার জন্য, জানার জন্য। এমন সময় হয়তো আসবে, আপনি কোথাও কোনো কিছু করছেন, বা আপনাকে কেউ জিজ্ঞেস করলো, বা এটা বুঝতেছি না এটা কি হতে পারে, তখন আপনি যেন বুঝাইতে পারেন, পড়ে বুঝতে পারেন, শুনে বুঝতে পারেন। এজন্য দেখে নিবেন, এগুলো দিয়ে আমরা অনেক কথা বলি না, খুব রেয়ার। ঠিক আছে, ওকে ফাইন, তাহলে আমরা এটা দিলাম। এরপরে আপনাদেরকে টপিক কোনটা দিলাম, অ্যাবাউট আ প্লেস, এটা আপনাদের গ্রুপে দিয়ে দিব, লেকচার শিট দিয়ে দিব। আর আরেকটা দিয়ে দিব, এটা আপনাদের কাজে লাগবে, ফ্রেন্ডস এন্ড রিলেশনস, ঠিক আছে। থাকেন আমাদের বন্ধুত্ব, সম্পর্ক, এই নিয়ে কিছু শব্দ আছে, আমি আপনাদেরকে দিয়ে দিব। ওগুলো আইএলটিএস এর জন্য, আইএলটিএস এর স্পিকিং এর কাজে লাগে আর কি, কেমন, তবুও দিব, আপনারা শিখে রাখবেন, সময় পান পড়ে নিন। ক্লোজ ফ্রেন্ড, আ ভেরি গুড ফ্রেন্ড, সবাই পারেন। এনজয় ইচ আদার্স কোম্পানি, মানে তার সাথে থাকলে আপনার ভালো লাগে, উপভোগ করেন, এক্সাম্পল আছে, ঠিক আছে। ফেয়ার ওয়েদার ফ্রেন্ড, ফেয়ার ওয়েদার ফ্রেন্ড মানে কি, যে সুসময়ের বন্ধু। আপনি যখন দুঃখের মধ্যে থাকেন, অসুবিধার মধ্যে থাকেন, ক্রাইসিস সে থাকেন, সে আপনার সুসময় আসবে, ফেয়ার ওয়েদার ফ্রেন্ড, সুসময়ের বন্ধু, সোজা বাংলা মিউট রাখতে হবে, কেমন। ফ্রেন্ডস আর লাইক সেকেন্ড ফ্রেন্ড, বন্ধুরা হচ্ছে দ্বিতীয় পরিবারের মতো, মানে পরিবার তো ফার্স্ট, সেকেন্ড ফ্রেন্ড, এটা হলো এটা। গেট ইন টাচ, স্পর্শে থাকা, যোগাযোগের মধ্যে থাকা, কন্ট্যাক্টে থাকা। নিয়ার অ্যান্ড ডিয়ার টু সামওয়ান, কারো খুবই ইম্পর্টেন্ট, খুবই প্রিয়, তখন আপনি এটা ইউজ করবেন। তারপর হচ্ছে থ্রু থিক অ্যান্ড থিন, থ্রু থিক অ্যান্ড থিন মানে কি জানেন, যারা বিয়ে শাদী করেছেন তারা দেখবেন অনেক যায় ঝামেলা যায়, কষ্ট, দুঃখ, যন্ত্রণা, হাসি তামাশা, সবকিছুর মধ্যে জীবন পার হয়ে যায়, দেখেন। টু হ্যাভ সাম গুড টাইমস এন্ড ডিফিকাল্ট টাইমস টুগেদার, একসাথে ভালো সময় খারাপ সময় যায়। আপনি বলতেছেন কেউ যদি ম্যারিড হয়ে থাকেন, যে 5 বছর আপনাদের সংসার চলছে, তাহলে উই আর পাসিং 5 ইয়ার্স থ্রু থিক অ্যান্ড থি, মানে খারাপ ভালো মিলে
দুঃখ কষ্ট যন্ত্রণা সুখ তামাশা যা যা আছে সবকিছু মিলে আপনারা 5 বছর পাস করতে থাকেন। লেখা আছে এক্সাম্পল, ইউর প্যারেন্টস আর ম্যারিড ফর 15 years, দে মাস্ট হ্যাভ বিন থ্রু thick and thin together. তারা অবশ্যই মাস্ট হ্যাভ বিন থ্রু, তারা অবশ্যই গিয়েছে, এটা প্যাসিভ, মডাল দিয়ে প্যাসিভ করা হয়েছে। এগুলো আমরা শিখাবো আমাদের কিছু ক্লাস পরে, এগুলো পাবেন আস্তে আস্তে। খুব ভালো ম্যাচ করে, ওয়েল ম্যাচড। ব্রেক আপ, এটা খুব কমন না? মানে একটা রিলেশনশিপ, রোমান্টিক রিলেশনশিপ যখন ব্রেক হয়ে যায় তখন এটাকে ব্রেকআপ বলে। এরপর দেখেন ড্রিফট অ্যাপার্ট, যোগাযোগ কমে যাওয়া, বিচ্ছিন্ন হয়ে যাওয়া। তারপরে ফল ফর, কারো প্রেমে পড়া। এগুলো শেখার দরকার নাই এত বেশি। যাই হোক, তো তাহলে এই শব্দগুলো আপনারা দেখবেন, ওগুলো খুবই সুন্দর বলতেছেন, তার সাথে আমার অনেক কিছু মিলে যায়। উই হ্যাভ আ লট ইন কমন, আমাদের অনেক কিছু মিল আছে। ঠিক আছে। তারপর আপনার কোনো বন্ধু অনেক ভালো ভালো জায়গায় আছে। আই হ্যাভ সাম ফ্রেন্ডস ইন হাই প্লেসেস, মানে ভালো ভালো পজিশনে আছে বলতেছেন সেটা। কিপ ইন টাচ, যোগাযোগ রাখা। কিপ ইন টাচ, প্লিজ কিপ ইন টাচ, ও হোয়ার এভার ইউ স্টে, কিপ ইন টাচ, ডোন্ট ফরগেট মি, বলে যেও না আমাকে। সি আই টু আই, এগ্রি হওয়া, কোন টপিকে আপনি এগ্রি হয়েছেন, সি আই টু আই। যোগাযোগ কমে গেছে আপনার বন্ধু বান্ধবীর সাথে, লুজ টাচ উইথ সামওয়ান, বলতেছেন I had so many friends in my school or college life, but we lost we lost key touch to each others. ঠিক আছে, মানে যোগাযোগ কমে গেছে। তারপরে স্ট্রাইক আপ, আমার সাথে সম্পর্ক বা যোগাযোগ শুরু কর। আপস এন্ড ডাউনস, উত্থান পতন, খুব সুন্দর। এভরিওয়ান হ্যাজ আপস এন্ড ডাউনস ইন দেয়ার লাইফ, এভরিওয়ান হ্যাজ, উত্থান পতন আছে, ভালো সময় খারাপ সময়, আপস এন্ড ডাউনস। থ্যাংক ইউ সো মাচ, আমরা দিয়ে দিব, পড়ে নিবেন, দেখে নিবেন, শিখে নিবেন। শিখার